হ্যালো এভরিওয়ানস, আমরা আজকে হচ্ছে আইএলটিএস একটা মোস্ট পপুলার অ্যান্ড কমন কুইশন নিয়ে আলোচনা করব, যেটা অনেকেই দেখলাম বিভিন্ন গ্রুপে কুইশন করে র্যান্ডমলি এভরিডে কমন কমেন্টে দেখা যায় আনসার দিতেই হয়, এবং আমাদের নিজেদের প্ল্যাটফর্মও ইনবক্সে এবং পার্সোনালি আস্ক করে। বাট এটাকে আমি পার্সোনালি দুইটা ভাগে বিভাগ করতে পারি। একটা হচ্ছে গ্রুপ 1 আর একটা হচ্ছে গ্রুপ 2। এটা আমি আমার মতো করি। ওইটা হতে পারে গ্রুপ 1 সেলফ প্রিপারেশন আর গ্রুপ 2 হেল্প প্রিপারেশন। ওকে, আমি ফার্স্ট পার্টটা প্রথমে আলোচনা করি। এটাকে যদি আমরা সেলফ প্রিপারেশনটা বলি, অনেকেই আছে যেটা বর্তমানে এই যে অ্যাভেলেবল সোর্স আছে অনলাইন, লাইক গুগল, তারপর হচ্ছে ইউটিউব, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে আরও বিভিন্ন ধরনের ভিডিও, তারপর হচ্ছে পিডিএফ, অনলাইন আর্টিকেল, নানানভাবে আমরা হেল্প নিই এই অনলাইন সোর্স থেকে। আমরা একটা বেটার প্রিপারেশন নিতে পারি। ইটস গুড ফর এভরিওয়ান। তাদের কি মানে মানিটা সেভ হয়ে যাবে। ইটস হচ্ছে গিয়ে কি ভালো একটা অপরচুনিটি। আচ্ছা, যারা সেলফ প্রিপারেশন নিতে চান তাদেরকে আমি ওইটাই সাজেশন করি, অথবা এই ভিডিওর মাধ্যমে করব, কারা হচ্ছে কি সেলফ প্রিপারেশন নেওয়ার জন্য সুইটেবল, যাদের হচ্ছে এনাফ টাইম আছে। যেমন অনেকে হচ্ছে কি ফোর্থ ইয়ারে পড়ে, তারপরে ইন্টার ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে, যাদের একটা লং টার্ম প্ল্যান আছে, আমি 1 বছর 6 মাস পরে আইএলটিএসটা দিব, দেন হচ্ছে আমি অ্যাপ্লাই করব হায়ার স্টাডির জন্য। তাদেরকে আমি বলবো সেলফ প্রিপারেশন তাদের জন্য অবশ্যই ভালো। যেমন হচ্ছে গিয়ে কি প্রথমে আমি বললাম, এটা একটা কিওয়ার্ডস আমি লিখে রাখলাম, এটা একটা হচ্ছে এনাফ টাইম। এই যে বললাম অনেক সময় যাদের কাছে আছে তাদের জন্য সেলফ প্রিপারেশন বেটার। আচ্ছা, যাদের আরেকটা আছে হচ্ছে কি মানি প্রবলেম, না আমি টাকা ইনভেস্ট করবো না আমার প্রিপারেশন, আমি হচ্ছে গিয়ে কি ফ্রিতেই সব ম্যানেজ করে ফেলবো, বিভিন্ন ধরনের যেহেতু প্ল্যাটফর্ম আছে। হ্যাঁ, যারা এটা ম্যানেজ করতে পারে, ইটস ভেরি গুড। তারপর হচ্ছে যাদের ইংলিশ লেভেলটা একটু ভালো আছে, এইগুলোর পাশাপাশি যাদের ইংলিশ লেভেলটা ভালো আছে, তাদের জন্য হচ্ছে সেলফ প্রিপারেশনটা নেওয়া যাবে। যেমন হচ্ছে তাদের লেভেল হচ্ছে ইন্টারমিডিয়েট আর অ্যাডভান্স লেভেল লার্নার, তারা হচ্ছে সেলফ প্রিপারেশন নিতে পারে। আর আরও কিছু হচ্ছে কি ক্রাইটেরিয়া তাদের থাকলে বেটার, যেমন রিডিং গুড আন্ডারস্ট্যান্ডিং লেভেল। যেমন যারা সেলফ প্রিপারেশন নিতে চান তাদের কিন্তু হচ্ছে কি অন্য কারো হেল্প নিতে পারবেন না, নিতে পারবেন বিভিন্ন গ্রুপে ফ্রিতে, এটা হচ্ছে খুব রেয়ার। বাট আমি তো তাদেরকে সেলফ প্রিপারেশনে বলছি, এই জন্যই বলতেছি, আপনার যে কোনো একটা পিডিএফ অনলাইনে পড়ে, ওয়েবসাইটে পড়ে, অথবা ইউটিউবে বিভিন্ন ধরনের ফরেন যারা ইনস্ট্রাক্টর আছেন তাদের ভিডিও দেখে যদি আপনারা প্রিপারেশন নেন, তাদের ইংলিশটা বোঝার একটা ক্যাপাবিলিটি থাকতে হবে, অথবা যে কোনো ওয়েবসাইট আর আর্টিকেল পড়ে যেন বুঝতে পারেন, অথবা বিবিসি, সিএনএন এগুলো নিউজ পড়ে যেন বুঝতে পারেন। তারপর হচ্ছে ডেইলি স্টার, নিউ ইয়র্ক টাইমস এগুলো আর্টিকেল পড়ে যেন বুঝতে পারেন। ওই জিনিসটাই আমি বুঝতে চাইছি। রিডিং যাদের হচ্ছে কি গুড আন্ডারস্ট্যান্ডিং লেভেল বলা আছে, তাহলে তাদের আসলে বিভিন্ন ধরনের কোর্স কিনতে হয় না, কোচিংয়ে ভর্তি না হইলেও চলে। ঠিক আছে, এরপরেও যদি কেউ পরবর্তী আছেন, ইটস আপ টু দ্যাম। এটা হচ্ছে কি আমি তাদেরকে তাদের ক্ষেত্রে প্রিফার করতেছি না। বাট যারা কমনলি কোয়েশন করেন কোনটা ভালো হবে, আসলে ভালোটা ডিপেন্ড করে আপনার উপর, আসলে আপনার এইগুলো জিনিস আছে কিনা। যেমন এনাফ সময় আছে কিনা, এখন আপনার হাতে সময় আছে কম, এখন আপনি আবার মানি সেভ করতে চাচ্ছেন, তাহলে আসলে প্রবলেম দুইটা হচ্ছে কি ব্যালেন্সড করবে না। সো আমি বলবো যারা হচ্ছে সেলফ প্রিপারেশন নিতে চান তাদের আগে দেখেন এইসব বিষয়গুলা আপনার আছে কিনা। ঠিক আছে, যেমন হচ্ছে কি এইসব বিষয়গুলো যদি হচ্ছে কি আপনি কনসিডার করেন বা আপনি পারেন, তাহলে হচ্ছে কি অবভিয়াসলি
আপনার জন্য অ্যাভেলেবল সোর্স আছে, যেমন আমি কয়েকটা বললাম, যেমন গুগলের সার্চগুলো যে এখানে কিছু থেকে পাওয়া যায়, বাট আপনার বুঝতে হবে এটা কীভাবে প্রিপারেশনটা নেওয়া যায়। ঠিক আছে, একটা আর্টিকেল পড়ে বুঝতে হবে ও আচ্ছা এটা এইভাবে বলছে, তখনই আপনি হচ্ছে গিয়ে কি সেলফ প্রিপারেশনটা নিতে হবে। যেমন ইউটিউবে অনেক ফরেন ইনস্ট্রাকচার অথবা যে কোনো কারো ভিডিও দেখে যেন আপনি বুঝতে পারেন, অথবা কেউ একটা ইনস্ট্রাকশন দিল আপনি যেন বুঝতে পারেন ও আচ্ছা এটা এইভাবে আমার প্রিপারেশনটা নেওয়া উচিত। বিভিন্ন ওয়েবসাইটে মানে আর্টিকেল আছে, হাউ টু স্টার্ট অলস প্রিপারেশন অর রিডিং লিসনিং অর এভরিথিংস। মানে আমি জাস্ট লম্বা করতে চাচ্ছি না ভিডিওটা। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়াতেও অনেক সোর্স আছে। সো এইসব সোর্স আপনি ইউজ করে একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন, যেগুলো কোচিংয়ে প্রোভাইড করে, কোচিং অথবা ইনস্ট্রাক্টর অথবা যে কেউ এনিবডি, তারা হচ্ছে কি এইসব সোর্স থেকে কালেক্ট করে কম্বাইন করেই হচ্ছে গিয়ে একটা কোর্স, যারা এক্সপার্ট টিচার তারা এইসব সোর্স থেকে হচ্ছে কি নিজের ইয়াটাকে স্কিলটাকে গ্যাদার করে তারপর হচ্ছে কি লার্নারদেরকে একটা প্যাকেজ প্রোভাইড করে। সো আপনার টাইমটা অ্যাকচুয়ালি সেভ করে দেয়, সহজ করে দেয় তারা পিডিএফ অথবা ভিডিও সাজিয়ে। দ্যাটস ওয়াই আপনি যদি নিজে নিজে এগুলো পসিবল হয় তাহলে ওয়াই নট স্টার্ট সেলফ প্রিপারেশন। সো আপনি সেলফ প্রিপারেশন স্টার্ট করে দিতে পারেন। সো এটা হচ্ছে আমার যারা সেলফ প্রিপারেশন নিতে চান তাদের জন্য সাজেশন। ওকে, আরেকটা গ্রুপ আছে যেটা হচ্ছে গিয়ে কি তারা মানে হেল্প ছাড়া আসলে কোনো কিছু পারে না। যেমন এই ক্ষেত্রে মানে অনেক প্রবলেম আছে, যেমন অনেকে এই ক্ষেত্রে হ্যাঁ এইসব জিনিস আছে বাট তাদের টাইমটা শর্ট টাইম প্রিপারেশন। যেমন হচ্ছে কি ফোর্থ ইয়ার পরে হঠাৎ করে মন চাইলো নেক্সট থেকে আমি অ্যাপ্লাই করবো, আপনার হাতে আছে 2 মান্থ 1 মান্থ অথবা হচ্ছে কি এরকম লাইক সামথিং দ্যাট, মানে খুবই কম সময় এটা যেটুকু হতে পারে। এখন যে কেউ যেন বুঝে এই টাইমটা আমার জন্য এনাফ না সেলফ প্রিপারেশনের জন্য, সো কারো হেল্প নিলে আমার জন্য বেটার। সো তারা হচ্ছে এই প্রিপারেশনটা নিতে পারে, যেমন কারো হেল্প। তারপর হচ্ছে গিয়ে কি অনেকে আছে মানি ডাজন্ট ম্যাটার, মানে কোনো প্রবলেম না, 20,000 30,000 আমি ইনভেস্ট করতে পারবো, আমার হচ্ছে গিয়ে কি যেহেতু হায়ার স্টাডি করবো ওইটা ইনভেস্ট করাই যায় বা করাই উচিত। ঠিক আছে, কারণ আমি হচ্ছে গিয়ে কি একটা ভালো স্কিলড পার্সনের সাথে যদি হচ্ছে গিয়ে কি কনসাল্ট করি অনেক কিছু ইজিতেই পেয়ে যাবো। যেমন হচ্ছে গিয়ে কি আমি একটা জিনিস 3 দিনে বুঝবো, নিজে পড়লে বুঝতাম, বাট হচ্ছে গিয়ে কি এই জিনিসটা 10 মিনিটেও কেউ এক্সপার্ট সলিউশন করে দিয়ে দিতে পারে, বিকজ সে তো হচ্ছে গিয়ে কি এই সেক্টরে এক্সপার্ট। ঠিক আছে, এটা হচ্ছে এনিবডি হইতে পারে, বাট আপনার রাইট পার্সনটাকে পিক করতে হবে, এটাই হচ্ছে বিষয়। আর আরেকটা হচ্ছে যারা ইংলিশ লেভেল প্রবলেম আছে, যেমন বেসিক এই প্রবলেম, যেমন টেন্স প্রবলেম অথবা হচ্ছে গিয়ে কি রিডিং পড়ে বুঝে না, অথবা সিনোনিম আর ওয়ার্ডসের শর্টস আছে, অথবা সে বুঝতে পারতেছে না আসলে মানে আলস জিনিসটা কতটুকু প্রয়োজন ইংলিশ, মানে এক কথায় লিকিংস আছে ইংলিশ লেভেলে। ঠিক আছে, সো তার জন্য হেল্প প্রিপারেশনটা অবভিয়াসলি লাগবে। এবার সে যদি বলে না আমি হচ্ছে গিয়ে কি হেল্প প্রিপারেশন সেলফ প্রিপারেশন নিব, সো তার জন্য হচ্ছে গিয়ে কি একটু টাফ আমি বুঝবো। কারণ অনেকেই দেখলাম কোনো একজন এই যে নিউ লার্নার্স যদি হচ্ছে গিয়ে কি পোস্ট করে মানে হচ্ছে কি সমানে বলে দেয় তুমি সেলফ প্রিপারেশন অনেক সোর্স আছে ইউটিউব ফেসবুক গুগল, বাট সে তো বেসিকই প্রবলেম, অথবা হচ্ছে কি তার দেখা যাচ্ছে হচ্ছে কি কোনো একটা আর্টিকেল পড়ে বুঝে না, অথবা কিভাবে স্টার্ট করবে। মানে অনেকেই আছে হচ্ছে কি যেমন এই লাইনটা আমি লিখলাম, যেমন গুড আন্ডারস্ট্যান্ড লেভেল বাট নট গুড প্ল্যানার। অনেকে আছে হচ্ছে কি বুঝে বাট হচ্ছে কি প্ল্যান করতে পারে না, গুছিয়ে প্ল্যান করতে পারে না, মানে কতদিনে স্টার্ট এই যে এটাকে শেষ করা যায়, অথবা হচ্ছে কীভাবে স্টার্ট করব, কীভাবে গোল সেট করব, কোনটা দিয়ে স্টার্ট করব। ঠিক আছে, তো তাদের জন্য হেল্প প্রিপারেশনটা দরকার। ঠিক আছে, আমি লাইনটা এই জন্য লেখা, যেমন অনেকে এই ধরনের সবগুলো জিনিস হচ্ছে কম্বাইন করতে পারে না, সো তাদের জন্য হচ্ছে গিয়ে কি কারো না কারো হেল্প নিলে বেটার, তার ওই যে জার্নিটা ইজি হয়ে যায়। এক কথা জার্নিটা ইজি হবে, নয়তো জার্নিটা হার্ড হবে, হয়তো পারবে। আর আরেকটা আছে যেমন আরেকটা কিওয়ার্ড লিখলাম, যেমন রিডিং ডোন্ট আন্ডারস্ট্যান্ডিং প্রপারলি 50-50, যেমন ওইটাকেই বলতেছি যে যেমন রিডিং গুড আন্ডারস্ট্যান্ডিং লেভেল রিডিং, যেমন কোনো আর্টিকেল পড়ে ওরা বুঝে যায়, আর আপনি হচ্ছে গিয়ে হ্যাঁ বুঝেন কিছু কিছু বুঝেন, আবার কিছু কিছু প্রবলেম বুঝতে, তো সব বুঝেন না, পুরোপুরি বুঝেন না, তখন আপনি হচ্ছে গিয়ে কি আইএলটিএস এর চেয়ে বিভিন্ন ধরনের কি বলে
রাইটিং টেস্ট অথবা রিডিং কীভাবে সলভ করবে। সো মানে এইসব জিনিস তো কিছু টিপস অ্যান্ড আরও ট্রিক্স আছে। সো এইসব জিনিস যদি জানতে হয় তাহলে অবভিয়াসলি কারো না কারো হেল্প নিতে হবে, কারো এক্সপার্টের হেল্প নিতে হবে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সো জেনারেলি শুধু সাজেশন না দিয়ে, হ্যাঁ লটস অফ সোর্স আছে ইউটিউবে, নিজে নিজে নেন, টাকা নষ্ট করার দরকার নেই। সো এইসব যারা বলেন আমি একটু আপত্তি করবো তাদেরকে, কারণ অ্যাভারেজ কথা বলে লাভ নেই। কারণ আপনি বুঝতে হবে মানে যে উনার মাইন্ড সেট আপটা, তাহলেই এরপর সাজেশনটা দেওয়া যায় প্রপারলি। কারণ কার অ্যাবিলিটি কতটুকু। এখন একজন হচ্ছে কি কোনো কিছুই জানে না কীভাবে কী করতে হয় অথবা বেসিকে প্রবলেম, এখন তাকে আপনি বলে দিলেন সেলফ প্রিপারেশন, সো সে কিন্তু হচ্ছে গিয়ে কি ডিমোটিভেট হয়ে যাবে। কিছুদিন যদি স্টার্ট করে এরপরই হবে সে বলবে কিছুই বুঝি না। সো তার জার্নিটা কিন্তু আপনি হ্যাম্পার্ড করে দিতে পারেন। সো আমি এই কারণেই আমি বলবো মানে হচ্ছে কি দুইটাই পসিবল। যেমন হচ্ছে গিয়ে কি হেলথ প্রিপারেশনটা আপনি হচ্ছে গিয়ে কি নিতে পারেন এই সব জিনিস যদি আপনার হচ্ছে গিয়ে কি প্রবলেম থাকে, নয়তো নেওয়ার কোনো দরকার নেই, আপনি সেলফ প্রিপারেশনে নিতে পারেন। সো আমার মনে হচ্ছে এটাই হচ্ছে কি সব থেকে বেস্ট সবার জন্য। আশা করি হচ্ছে যারা এই ধরনের কোয়েশ্চেন করেন বিভিন্ন গ্রুপে, তারা যদি ভিডিওটা দেখেন খুবই উপকার হবে। কিভাবে আসলে কি করা যায় অ্যাটলিস্ট একটা বেসিক ধারণা পেলেন, এরপরে আপনি হচ্ছে গিয়ে কি ডিসিশন নেবেন আপনারটা কীভাবে স্টার্ট করলে বেটার হয়। ওকে, বেস্ট অফ লাক। অ্যান্ড নেক্সটে আমি হচ্ছে গিয়ে সোর্স অ্যান্ড কীভাবে আসলে সেলফ প্রিপারেশনটা মানে যারা নেবে মানে তারা কী কী সোর্স কীভাবে ইয়ে করতে পারে, অ্যাক্সেস করতে পারে, এসব নিয়ে ডিটেলস একটা বলতে পারি। এবং হেলথ প্রিপারেশন নিলেও হচ্ছে গিয়ে কি কীভাবে কোন চ্যানেল, কোন ওয়েবসাইট অথবা কোন ইনস্ট্রাক্টর বা কী ধরনের ইনস্ট্রাক্টর মানে কিছু একটা বেসিক ধারণা দিতে পারি অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।